কাল সকালে পড়িয়ে বাড়িতে এসেই আমার একটু কচুরি খেতে ইচ্ছে হলো। বাবাকে দলে নিলাম, বললাম যে কচুরি খাবে কিনা। বাবা সম্মতি জানাতেই বেরিয়ে পড়লাম কচুরি আনতে। স্কুটির কাছে এসে দেখি চাবিটা আনতেই ভুলে গেছি। আবার মা এসে দিয়ে গেল, গেলাম কচুরি আনতে। আসতে না আসতেই বাবা শুরু করে দিল কচুরি দিতে। আমি নিয়েছিলাম 3টে। এই দোকানের কচুরিগুলো আমার বেশ ভালো লাগে, কারণ এখানকার তরকারিটা খুব ভালো। তবে অনেক দিন পর আমার একটা ছোটোবেলার অনুভূতির জাগরণ হলো। পুজোর ছুটি, যখন স্টুডেন্ট ছিলাম তখন পুজোর ছুটির আনন্দটা ঠিক এরকমই লাগতো। আর এখন টিচার্স ট্রেনিং হয়েও যখন পুজোর ছুটি পড়লো, আনন্দটা কিন্তু সেম ছিল। আমাদের প্রত্যেকেরই ভীষণ আনন্দ হচ্ছিল যখন শুনলাম টানা এতদিন ছুটি। ফেরার সময় খুব মনটা খারাপ করছিল, মনে হচ্ছিল কতদিন স্টুডেন্টদের সাথে দেখা হবে না। যাই হোক, আমাদের এখানে কিন্তু পুজোর লাইট ফাইট সব লেগে গেছে। আর এই প্যান্ডেলের ঠাকুরটা খুব ভালো হয়, আমি তোমাদের পুজোর সময় দেখাবো। ওনার দেখালাম না, গেছিলাম একটু স্মার্ট বাজারে, কিছু আমার কেনার ছিল। তো সেখানেই আমি একটু লিফটে ভিডিও করে নিচ্ছিলাম। যেতে একটু রাতই হয়ে গেছিলো, তাই যেটা কিনবো সোজা আমি সেদিকে চলে গেছিলাম। আমার জিনিসটা নিয়ে আমি নিচে আসতে দেখলাম বিলিং কাউন্টারও খুব লাইন, কারণ পুজোর সময় তো রাত হোক আর দিন একই রকম লাইন রয়েই গেছে। তারপরে বাড়িতে আসতে না আসতেই মা আমাকে বলছিল যে আমি যেন জেমিনিতে একদম ওরকম পোর্ট্রেট ছবি না বানাই, সেটা একদম উচিত না। আর বোন আমাকে বলছিল কন্টিনিউয়াস ওকে যেন আমি ভিডিওতেই না নিই, ওর ভালোই লাগছে না। শেষে দেখো নিজেই কিন্তু আমার সাথে ভিডিওতে এলো। ও কিন্তু তোমাদের কাছে প্রশ্ন একটা রেখেছে যে আমাদের দুই বোনের মুখে মিল আছে কিনা, প্লিজ তোমরা কমেন্টে জানিও তো। তারপরে গল্প করতে করতে দেখি হঠাৎ বাইরে প্রচুর হর্নের আওয়াজ, দেখি আমার স্কুটিটা সরানোর জন্য অনেক কটা গাড়ি বলছে। তাহলে আমি এখন স্কুটি সরাই। আজকের মতো এইটুকুই, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না। টাটা।